হেফাজত ইসলাম নামে একটা সংগঠন রয়েছে। ওই সংগঠনটা রয়েছে অরাজনৈতিক সংগঠন, কিন্তু ওইখানে যারা দায়িত্বশীল রয়েছে তারা ওই সংগঠনটা রাজনৈতিক হিসাবে ব্যবহার করছে। আমি তাদেরকে বলতে চাই, যেভাবে আল্লামা শাহ মাসুবি রহমাতুল্লাহি আলাই ওই সংগঠনকে তৈরি করেছে, সেইভাবে আপনারা ওই সংগঠনকে চালানোর চেষ্টা করেন। হজরতের যারা খোলাফা রয়েছে, আল্লামা শাহ মাসুবি রহমাতুল্লাহি আলাই তার যতগুলো খোলাফা রয়েছে তার মধ্যে আমি একজন নগণ্যতম একজন খোলাফা রয়েছি। তিনি আমাকে ইজাজত দিয়েছেন, কিন্তু দুঃখ লাগে সারা বাংলাদেশে সমস্ত খোলাফারা এইসব তারা দিনের কাজ করছে কিনা, তাদেরকে এই হেফাজতের মধ্যে সংযুক্ত করা হচ্ছে কিনা। একজন আলেম, তার নাম নেব না, তিনি একটা কথা বলছেন, ইসলামী আন্দোলন তাকে হেফাজতের মধ্যে কোনো আন্ডাবাজও ঢুকতে দেওয়া যাবে না। যে সময় সারা বাংলাদেশ অস্থির, সমস্ত ওলামায়ে কেরাম, মানুষ চায় শান্তি, সকলে এক হয়ে এক জায়গায় আসার জন্য একটা চেষ্টা চলছে, সেই সময় এমন বক্তব্য তার কাছ থেকে আমরা আশা করি না। কারণ এর পিছনে সাহাবীদেরকে উৎসর্গিত করেছেন জিহাদের ময়দানে যাবার জন্য চেতনা। ওই যদি সেই দিন 5 আগস্ট জালিমের যদি পতন না হইতো, এই ছাত্ররা আন্দোলন করেছিলেন, কিন্তু 5 আগস্ট এই ছাত্রদের অন্তরের মধ্যে সেই সাহাবীদের মতন সাহস জুগিয়েছিলেন, কারফু দিয়েছিলেন, কারফু ভেঙ্গেছিলেন, শায়েকে চরমনাই। কিন্তু উনি যদি প্রথম সারিতে সেই সাহসটা না দিতেন, কারফু না ভাঙতেন, তাহলে ছাত্ররা এই সাহসটা পাইতেন না। আর ওই সময় আল্লাহ না করুক, ওই সময় যদি এই জালিমের পতন না হতো, তাহলে আমরা দেখেছি ইংরেজরা 200 বছর আগে সমস্ত ওলামায়ে কেরামকে গাছে লটকিয়ে তাদেরকে হত্যা করেছে। এই জালেমের যদি পতন না হইতো সেই দিন, তাহলে এখনো এই অবস্থা হইতো না, হয়তো সমস্ত আলেমদেরকে গাছের সাথে লটকিয়ে এই জালেম হত্যা করতেন, ঠিক কিনা? কিন্তু আমি দুঃখের সাথে বলতে চাই, কিন্তু যারা ফাটল সৃষ্টি করতে চায়, এরকম যারা বক্তব্য দেয় যে তাদের আন্ডাবাজও হেফাজতের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না, আমি তাদেরকে মনে করি যে ওই সমস্ত ব্যক্তিদেরকে হেফাজত থেকে বের করে দেওয়া দরকার, না হয়তো ইসলামের জন্য বড় ক্ষতি হবে।